আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। রাত বাজে এখন ১০টার মতো। তো হঠাৎ করে পোলাও মাংস খেতে মন চাইছে নাবিলের। তো বাসায় পোলাও চালও ছিল না। তো আমি ওকে বললাম স্টোর থেকে নিয়ে আসতে। কিন্তু ক্যানাডাতে আমি দেখছি ৭টার দিকে সব রকমের সব স্টোর সবকিছু বন্ধ হয়ে যায়। তো ও তারপরও বাইরে যায় খোঁজ করে যে কোনো স্টোর খোলা আছে নাকি। তো ভাগ্যক্রমে একটা পাকিস্তানি গ্রোসারি স্টোর খোলা ছিল, সেখান থেকে পোলাও চাল নিয়ে আসে। আর এদিকে আমি বাসায় রোস্ট রান্না করার সব কিছু রেডি করে রাখতেছি। চিকেনটাও তাড়াতাড়ি ডিফ্রোস্ট করে ফেলি গরম পানি দিয়ে। তার এদিকে দেখেন মশলাটা কত সুন্দর একটা কালার আসছে। আমি চিকেনটাকে প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। আর আমি বেশি কিছু না, এখানে রোস্টের মশলাটাই মেইন আর কি স্মেলের জন্য। আর আমি একটা স্টার মশলা ইউজ করছি, ওটার স্মেল অনেক সুন্দর আসে। আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ তারপরে গরম মশলা সব কিছু একসাথে ভেজে এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা যত ভাজা হবে তত পোলাও ঝরঝরা হবে। তো এটা আমি আমার মামির থেকে শিখছি। আর এই যে দেখেন আমার পোলাও চাল ভাজা হয়ে গেছে, ওইদিকে আমার রোস্টটাও রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি জানি না কার কার সাথে এরকম হয়েছে, আগে থেকে রান্নার প্রিপারেশন নিয়ে রাখলে দেখা যায় যে সে রান্নাটা এত বেশি মজা হয় না। আমি জানি না, আমার ক্ষেত্রে হয়। তো অনেক সময় দেখা যায় যে হুটহাট করে রান্না বসায় দিয়ে সেই রান্নাটার টেস্ট অনেক ভালো হয়। যেমন আজকে আমার রান্নাটা খুবই ভালো হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, আমি না, বাসায় সবাই বলছে যে রান্নাটা অনেক মজা হয়েছে। আর আমি যতবারই এই ধরনের রান্না করতে যাই আমার মামির কথা অনেক মনে পড়ে। আমি চেষ্টা করি ওনার মতো করে রান্না করার জন্য, কিন্তু ওনার মতো হয় না। ওনার ধারে কাছেও আমার মনে হয় না যায়। ওনার রান্না অনেক মজা। আমরা আমাদের ফ্যামিলির সবাই আমরা আমার মামির হাতের রান্না অনেক পছন্দ করি। জানি না কি এমন ইউজ করে যে এত মজা হয়। যাই হোক, রান্না তো শেষ, এখন খাওয়ার পালা।